পূজ্য শ্রেষ্ঠ। তার মানে মহাপ্রভু কত গুরুত্ব দিচ্ছে। প্রভু কহে, মহাপ্রভু বলছেন যে একবার যদি কারোর মুখে আমি শুনি, একবার, আমরা তো 16 মালা জপ করি, এক মালাতেই 108টা নাম, অতগুলো বলছে না মহাপ্রভু। প্রভু কহে যার মুখে শুনি, কতবার শুনি, কেউ বলুন কতবার মহাপ্রভু বলছেন, যে কেউ আনমিউট করে বলুন। একবার। হরে কৃষ্ণ একবার। একবার। এটা মহাপ্রভুর বক্তব্য। মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নাহি অন্য। তার মানে রাধা আর কৃষ্ণ একসাথে বলছে, কেন মহাপ্রভু হচ্ছে এদের দুজন। একবার। প্রভু কহে যার মুখে শুনি, একবার। প্রভু কহে যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নাম। তাহলে মহাপ্রভুর তার সম্পর্কে কি বক্তব্য? সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার, সবার ও- মধ্যে তার থেকে পূজ্য, পূজনীয়, নমস্কার করার যোগ্য, শ্রেষ্ঠ সকলের মধ্যে হচ্ছে সে, যার মুখে। তার মানে মহাপ্রভু হরিনামের উপর কতটা গুরুত্ব দিচ্ছে। ও, এই শ্লোকটা কি যে? শ্লোকটা হচ্ছে মধ্যলীলার, আপনি শ্লোকটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মুখ থেকে বেরোচ্ছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য আপনি একটু মহাপ্রভু। আমাদেরকে পাঠিয়ে দিবেন। আর এমনি একটু হ্যাঁ, একটু বলেন তো বাবু। প্রভু কহে যার মুখে শুনি একবার প্রভু কৃষ্ণ কয়ে, নাম, সেই পূজ্য শ্রেষ্ঠ সবাকার। প্রভু কহে যার মুখে শুনি একবার, একবার। সেকেন্ড লাইনে বলা হচ্ছে কৃষ্ণ নাম, কি শুনি একবার? কৃষ্ণ নাম, অন্য নাম নয়। যার মুখে একবার আমি কৃষ্ণ নাম শুনি, সে কি? সে হচ্ছে পূজ্য, পূজনীয়, সবাই তার আরতি উতারবে। আর যত সবাই রয়েছে সবার মধ্যে সে হচ্ছে শ্রেষ্ঠ। যারা জব করছো, জব এখন বন্ধ রাখো। কাজটা ভালোভাবে শোনো, দুইটা একসাথে করলে অপরাধ হয়ে যায়। যারা জব করছো, যতটুকু করছো ততটুকু রেখে দাও, রেখে শোনো ক্লাস। অ্যাকচুয়ালি এই এই শ্লোকটা থেকে অনেক শিক্ষা মহাপ্রভু দিচ্ছে। এক হচ্ছে এই এই শ্লোক ভালো করে যদি বুঝি, অ্যাকচুয়ালি কি, ভাগবতম একটা শ্লোক আছে, শ্লোকটা মুখস্থ করার দরকার নেই, কিন্তু ভাগবতমের শ্লোকটা মানে যখনই কোনো কিছু পড়বো বা শুনবো, তার তিনটে ধাপ আছে। প্রথম হচ্ছে ভালো করে শুনবো কান খুলে, তাকে বলা হচ্ছে শ্রবণম। তারপরে হচ্ছে মননম। মননম মানে, আচ্ছা মহাপ্রভু এই অনেক শ্লোকটা আমরা শুনলাম, ক্লাস ক্লাস হয়ে যাবে, তখন ভাববো আচ্ছা মহাপ্রভু কেন এরকম বলবো, একবার শুনলে কথাটা কি ঠিক নাকি মহাপ্রভু বাড়িয়ে বলছে, এরকম মনের মধ্যে এরকম চিন্তাকে বলা হচ্ছে মননম। শ্রবণমের পর মননম, খুব ইম্পর্টেন্ট। আর এই তিনটে স্টেপ যদি কমপ্লিট না হয়, তারপর হচ্ছে নিদিধ্যাসনম। নিদিধ্যাসনম মানে আরো গভীরভাবে চিন্তা করা। না, মহাপ্রভু কি কি করে হবে? মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ কখনো মহাপ্রভুর কথা কখনো মিথ্যে হতে পারে? আমি যখন শুনছি চারিদিকে চৈতন্য চরিতামৃতে, কে নয় মহাপ্রভু, যখন আহ এইটাকে বলে মনে মনে চিন্তা করা, যে আরে বাবা, মহাপ্রভু যখন সূচিমাতার গর্ভে এসছে, দেবতারা এসে সব প্রদক্ষিণ করছে, তার মানে তার, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তার মুখ দিয়ে কথা তো মিথ্যে বেরোবে না। এইটাকে বলা হচ্ছে আরো ডিপ, নিদিধ্যাসনম। অ্যাকচুয়ালি এই যে তিনটে স্টেপ, প্রথম হচ্ছে শ্রবণম, কোনো কিছু শ্রদ্ধার সাথে শ্রবণ কান খুলে। তারপরে মননম, মানে সেটা নিয়ে মনের মধ্যে চিন্তা করা। তারপর হচ্ছে নিদিধ্যাসনম। নিদিধ্যাসনম মানে সেটা জীবনে অ্যাপ্লাই করা, এত গভীরভাবে মেডিটেট করা। আর কোনো নিদিধ্যাসনম মানে তখন সেটার উপর বিশ্বাস আরো তাগড়া হয়ে যাবে। হা, মহাপ্রভু যখন বলেছে একবার যার মুখে কৃষ্ণ নাম, সে হচ্ছে পূজ্য শ্রেষ্ঠ সহকার, তখন আমরা তটস্থ হয়ে যাব। তখন ভাববো, মন্দিরে যাব, চারিদিকে তাকাবো, মহাপ্রভুর কথা চিন্তা করবো, এরা তো সবাই হরিনাম করছে বা করেছে, কারণ এরা সবাই শ্রেষ্ঠ। আমি কারোর সম্পর্কে কোন রকম খারাপ চিন্তা মনে এলে তাকে দূর দূর করে ঝাঁটা মেরে তাড়িয়ে দেবো।
মহাপ্রভু বলছে মহাপ্রভুর কাছে পূজ্য, তাহলে আমার কাছে কত পূজ্য হওয়া উচিত? হ্যাঁ, এইটা হচ্ছে নিদিধ্যাসন। তাহলে কি হলো, কে থেকে বেঁচে গেলাম যখন মহাপ্রভুর এই কথা বিশ্বাস হবে? বলুন কেউ। বিশেষ করে বৈষ্ণব ডিলিং এ কোত্থেকে বেঁচে গেলাম? কোন অনর্থ থেকে বেঁচে গেলাম? কেউ বলুন চিন্তা করে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরি বল। বৈষ্ণব অপরাধ। আহ সব থেকে বড় অপরাধ। কেননা, কিন্তু যদি আমি এমন করে শুনি, ঠিক আছে আমি শুনলাম শ্লোকটা, আমি শ্লোকটা মুখস্থ করলাম, লোকে বললো বাবা একবার শুনেই মুখস্থ হয়ে গেছে। ওই শ্রবণম, তারপরে মননমের দিকে গেল না, নিদিধ্যাসনমের দিকে গেল না। তো আমরা যাই, অ্যাকচুয়ালি আমাদের যা শুনবো, শ্রীমদ্ ভাগবতমে বলা আছে, যে শ্রদ্ধার সাথে শুনবো, আহ, শ্রীনত শ্রদ্ধয়া নিত্যম। রোজ যা শুনবো, এই যে আমরা সবাই মিলে সাধারণত আমাদের এই যে এত সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়েছে, যে গ্রন্থ অধ্যয়ন, তারপরে অধ্যয়ন করে সেটা রিপোর্ট করা, খুব ভালো জিনিস এগুলো। আহ, তারপরে আহ, যে যতটা পরিমাণ সাধনা করছে, কিন্তু ওই কিভাবে শুনতে হবে? শ্রদ্ধা, শ্রীনত শ্রদ্ধা নিত্যম। ওই যে আগে যেটা বলা হলো না, শ্রবণ করা, মনন করা, সেটা হলে ডিপলি এখানে বসে যাবে হৃদয়ের মধ্যে। হ্যাঁ, তা হরিনামে এত, মহাপ্রভু এত গুরুত্ব দিচ্ছে। মহাপ্রভু তাকে পুজো করে যে একবার হরিনাম করে, তাহলে আমি তো, সব বৈষ্ণবরা সবাই মহাপ্রভুর পূজ্য, মহাপ্রভু হচ্ছে শেষ শ্রেষ্ঠ, তাহলে আমি তার কিভাবে দোষ দেখবো? আর দেখবো না। আমি দোষ দেখলে মহাপ্রভু অপ্রসন্ন হবে, যে মহাপ্রভুর কাছে পূজনীয়, দেখবো না আমি দোষ? এইরকম। তারপরে মহাপ্রভু এই শ্লোকেই বলছে, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। আর এটাকেও যদি কেউ শ্রবণ করে, আচ্ছা মহাপ্রভু কেন এরকম বললেন, যে এক কৃষ্ণ নামে সর্ব পাপ ক্ষয়? তাহলে এত কোটি কোটি জন্ম পাপ করেছি, এটা কি বাড়িয়ে বলা হচ্ছে না? কত লোক তো নাম করছে। না, আবার ওই রকম মহাপ্রভু যখন বলেছে, তখন মহাপ্রভু স্বয়ং ভগবান, মিথ্যে হবে না। আর কি, নববিধা ভক্তি পূর্ণ নাম হইতে হয়। এর দুটো অর্থ, একটা হচ্ছে এই, তার মানে হরিনাম, এই নববিধা ভক্তি হরিনামের মধ্যে, কেউ যদি শুদ্ধ হরিনাম করে, তার নববিধা ভক্তিও যাজন হয়ে যাবে। আর একটা অর্থ কি, না প্রত্যেকটা ভক্তি তখনই পূর্ণ হবে যখন ভেতরে ভেতরে হরিনাম চলবে। এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাপ্রভুর এই আদেশের ভিত্তিতে বলেছেন, যে সব যখন হবে সেবা, ফর এক্সাম্পল আমরা ভগবানের জন্য মন্দিরে মালা গাঁথা হচ্ছে, ভোগ রান্না হচ্ছে, ভেতরে ভেতরে অজপা নাম চলবে। জপা নাম করলে অনেক সময় মুখ দিয়ে থুতু করতে পারে রান্নায়। অজপা নাম মানে জিভ চলবে, আওয়াজ বেরোবে না, ঠোঁট বন্ধ থাকবে। বা এমন কোনো যদি কাজ হয়, অনেকে মুখে মাস্ক পরেও করে মন্দিরে, কিন্তু নামটা চলতে হবে। কেন? না বাকি সেবাগুলো তখনই পূর্ণ হয় যখন তার সাথে নামটা যুক্ত হয়। তো নববিধা ভক্তি হয়ে যায়। তো যাই হোক, আজকে আমরা জাস্ট একটা মহাপ্রভু, এই যে আমরা এত হরিনামের মহিমা শুনছি, মহাপ্রভু হরিনাম কিভাবে জপ করতে হবে, এই যে মহাপ্রভু সারা জীবনে কতগুলো বই লিখেছে কেউ বলুন? মহাপ্রভুর গ্রন্থ কি কি রচনা করে গেছেন আমাদের, যে কেউ, আমার মনে হয় সকলে মিলে বলুন, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা বইয়ের নাম বলুন, যে কেউ। শিক্ষাষ্টকম। আচ্ছা, আর কোনো বই মহাপ্রভুর লেখা? ভুল হোক ঠিক হোক বলুন না, কোনো অসুবিধা নেই। মহাপ্রভুর লেখার কোনো বই? আচ্ছা, মহাপ্রভু কিন্তু কোনো বই লেখেননি, নিজের হাতে মহাপ্রভু কেবলমাত্র এই 8খানা শ্লোক লিখেছেন, যেটা আমাদের রোজ মন্দিরেও পড়া হয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা।
যেমন, আর সব কটাই মূলত হরিনামকে কেন্দ্র করে। কিন্তু এখানে ভাবতে হবে যে আমরা সকলে যে হরিনাম করি, হরিনাম করার সময় মহাপ্রভু কিন্তু, কেউ বলুন তো বুদ্ধি করে, আমার মনে হয় সবার হয়তো বলতে, হয়তো সবাই জানে উত্তরগুলো, কেউ হয়তো বলতে বলছে না, কিন্তু হরিনাম কেমন করে জপ করতে হবে সেই সম্পর্কে যে কোনো একটা ফর্মুলা বা মহাপ্রভু শিক্ষাশ্রমে বলেছে কিভাবে করতে হবে তার কোনো ইঙ্গিত, যে কোনো একটা কেউ বলো, যে শিক্ষাশ্রমে মহাপ্রভু হরিনাম কিভাবে করতে হবে, এই হরিনাম, যে কোনো কেউ একটা পয়েন্ট শিক্ষাশ্রমে মহাপ্রভু যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন, আধখানা হোক, ভুল হোক, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ হরি বল। জয় শ্রী প্রভুপাদ কি জয়। এই তৃণাদপি শুনেছেন না তরুর্ভস্য কৃষ্ণ না মনে না মানবেন কীর্তনীয় সদা হরে। হ্যাঁ, এটা একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে আমরা তখনই হরিনামে আমাদের কাজ হবে, ভগবান প্রসন্ন হবে, মহাপ্রভু আমার হরিনামকে নেবে, অ্যাকসেপ্ট করবে, যখন আমরা এরকম হবে। আর কারোর থেকে কোনো পয়েন্ট কিভাবে হরিনাম জপ করা হবে, কেন হরিনামটা তো আমাদের মেন, আমরা সবসময় জপ করছি। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। আরেকটা বলেছেন যে শ্লোক ন দম ন সুন্দর কবিতা বা জগদীশ কারণে মমিনী হ্যাঁ, জন্মের ভগবতী। হ্যাঁ, মহাপ্রভু এই জায়গাতে বলছে যে মানে অর্থটা আমি ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো। নারী যদি তেমনি, সুন্দর হয় না তারপরে তো সে সুন্দরী, মানে কথাটা হ্যাঁ, বলছে। হ্যাঁ, তার মানে আমি কিছু চাই না, মহাপ্রভু আমি হরিনাম করছি শুধু তোমাকে আনন্দ দেওয়ার জন্য, আর আর কোনো কিচ্ছু ইচ্ছে নেই, না ধনম না জনম। হ্যাঁ, তুমি বলো, বলি। শুভ আমি বলো। একটা বলি। হ্যাঁ, হ্যাঁ, বলো আহ, বলো, সবাই বলো, বলো। নয়নং গলদস্রুধারায় বদনং গদগদরুদ্ধায় গিরা পুলকৈঞ্চিতং বভু কদাতব নামগ্রহণে ভবিষ্যতি। মানে এমন হুম, ভাবে নাম গ্রহণ করবে যেন আহ মানে স্বর দিয়ে গদগদ শব্দ বের হয়। আহ হুম, যুগল নয়ন যুগল থেকে অশ্রু ঝরে, এভাবে করে নাম নিতে হবে। হুম, খুব ইম্পর্টেন্ট এগুলো, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা। এই রাধেশ্যাম প্রভু একটা জপটকে বলছে, হরিনাম অনেক ভাবে সব কত লোক জপ করে, তাই না? শুদ্ধ ভক্ত জপ করে, নতুন ভক্ত জপ করে, সবার জপ যখন চলে তখন একটা করে, সবার একটা করে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। যেমন নাটকে বা সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না, দেখবেন ডায়লগ বলছে পেছনে একটা বেহালা চলছে বা কিছু হচ্ছে। তো রাধা প্রভু বলছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই ঠিক করে দেয় সেই হরিনামের পাওয়ার পর। যেমন কেউ হয়তো হরিনাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমি হয়তো করছি যে আজকে অফিসে মিটিং এ কি হবে, ওখানে অফিসে আজকে ওইটা করা হয়নি, ওখানে গন্ডগোল হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। কোনো মাতাজি হচ্ছে আজকে লোক আসবে, কি রান্না করব, আহ, ছেলেটা কখন টিফিন দেবো, বেলা হয়ে যাচ্ছে, এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। হম। আর মহাপ্রভু কিন্তু এই শিক্ষার সঙ্গে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে বলে দিয়েছে, এগুলো সব ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যেগুলো আপনারা সবাই বললেন, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের চালাতে হবে। ওই ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই ঠিক করে দেবে এই হরিনামটা কতটা পাওয়ারফুল, এই কৃষ্ণ, এই নামের মধ্যে কৃষ্ণ উপস্থিত হবে কি হবে না। নামে কৃষ্ণ রয়েছে, হরিনামের মধ্যে কৃষ্ণ বলেইছে আমি নামের মধ্যে আছি, যজ্ঞ নাম জপ যজ্ঞ অস্মি। কিন্তু তার উপস্থিত হওয়ার শর্ত হচ্ছে মহাপ্রভুর প্রেসক্রিপশন। মহাপ্রভু ওষুধ দিয়েছে, হরিনাম ওষুধ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জীব জাগো, জীব জাগো, গোড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, এনেছি ওষুধি মায়া নাসি বারো লাগে। আমি মেডিসিন এনেছি, এই যে মায়া পিশাচি তোমাকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে, চিন্তা নেই, গোড়া চাঁদ বলে। গোড়া চাঁদকে মহাপ্রভু, আমি ওষুধ এনেছি, ওষুধটা কি, কে বলুন, ওষুধটা কি? মহাপ্রভু কি ওষুধ এনেছেন আমাদের জন্য? এই মায়া হরে পিশাচ, কৃষ্ণ মহামন্ত্র। হ্যাঁ, এই ওষুধটা মহাপ্রভু বলছেন, তোমরা ওঠো, চিন্তা নেই, মায়া পিশাচি সংসারে পিশাচি তোমাকে
দিন রাত কষ্ট দিচ্ছে, কিন্তু একে মেরে ফেলার জন্য আমি ওষুধ দিয়েছি, আর কষ্ট দেবে না তো। কিন্তু মহাপ্রভু এই শিক্ষাশ্রমে এই ওষুধের প্রেসক্রিপশন লিখেছে। যেমন ডাক্তার ওষুধ যখন দেয় লেখে, দেখো এটা সকালবেলা খালি পেটে খাবে, আর এই এই যতদিন তোমার রোগ তখন সারবে, কেননা তোমার পেটের মধ্যে একদম পাক্কা ইনফেকশন হয়েছে। যতই ওষুধ খাও, তুমি যদি তেল মশলা এই কদিন একদম বন্ধ। আচ্ছা, এবার একটা প্রশ্ন, এরকম প্রেসক্রিপশন দেওয়ার পর সে ওষুধ খাচ্ছে, কিন্তু ওই তেল মশলা, বিয়ে বাড়ি যাচ্ছে অমুক খাচ্ছে, অমুকে জায়গায় ফিস্ট হচ্ছে, সেখানে সব যত রকম তেল দিয়ে ভাজা ভাজা ভুজি সব খাচ্ছে, তার রোগটা ভালো হবে না হবে না? কেউ বলো, যে কেউ। ভালো হবে না প্রভু। কিন্তু ওষুধ তো নিচ্ছে মাতাজি, কেন ভালো হবে না? অর্থাৎ হচ্ছে ডাক্তার যেগুলো নিষেধ করছে উনি তো এগুলো মানছে না, এগুলো উনি চালিয়ে যেতেছে, কিন্তু হুম। ওষুধে গিয়ে এগুলো কার্যকর করবে না। আমার হ্যাঁ, যেহেতু এখন ডায়াবেটিস হচ্ছে, কিন্তু হ্যাঁ, ডায়াবেটিসে বলতে আমার একবেলা রুটি খাওয়ার জন্য, এখন যদি আমি হ্যাঁ, রুটি না খাই অন্য খাই তিন বেলা, তো আমার ডায়াবেটিসটা হ্যাঁ, কিভাবে কন্ট্রোলে থাকবে? হ্যাঁ। তো মহাপ্রভু ওই জন্য এখানে প্রেসক্রিপশনে কি 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 করতে হবে বলে দিয়েছে। আচ্ছা, হরিনামের মধ্যে যেটা, তাহলে মহাপ্রভু প্রেসক্রিপশনে কি? অ্যাকচুয়ালি শিক্ষাস্তবক কেন প্রভুপাদ রোজ মন্দিরে উচ্চারণ করতে বলছে? রোজ প্রেসক্রিপশনটা ভালো করে দেখে নেওয়ার জন্য, এইরকম করে আমি ওষুধ খাবো। আর আরেকটা খুব বড়, মহাপ্রভু, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভক্তের হরিনামের ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওই যেমন বেহালা বাজে নাটকে, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওহে নন্দ তনুজ কিঙ্করম পতিতম বিষমী ভবাম্বুধ। এর মানে কি? কেউ বলো, ওহে নন্দ তনুজ কিঙ্করম কথাটার মানে কি? যে কেউ, মহাপ্রভুর প্রেসক্রিপশন, তো প্রেসক্রিপশনটা তো বুঝতে হবে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, তোমার নিত্য কিঙ্কর দাস হয়ে সকর্ম বিপাকে হ্যাঁ, বিষম ভব সমুদ্রে পড়েছি। হ্যাঁ। আমি কোথায় পড়ে গেছি মহাপ্রভু বলছে? আমি সমুদ্রে। এখন যদি আমরা বসে আছি, সবাই ক্লাস করছি, আমি চেয়ারে বসে আছি, আপনারা সবাই কেউ মাটিতে, কেউ চেয়ারে, কেউ বেঞ্চিতে, কেউ বিছানায় বসে আছে, কিন্তু তার বদলে যদি আমাদের এখনই তুলে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, কিরকম করবো আমরা? কেউ বলো, কি করবো আমরা? এখন এখানে বসে আছি দিব্যি ঠান্ডা, কোনো অসুবিধা নেই, ছটফট করছি না। এখন যদি এখানে তুলে আমাদের সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, কি করবো আমরা? কেউ বলো, কি করব? যে কোনো একটা কথা বলো কেউ। বাঁচার জন্য ছটফট করবো। আর কি করবো? এরকম করবো না? মহাপ্রভু ওইভাবে হরিনাম নেবার কথা বলছে। পতিতম মাম বিষমে ভবাম্বুধ, সংসারে অম্বুধ, এই সংসারটা জল নেই, দেখে মনে হচ্ছে কিছু সব ফাঁকা ডাঙা, আমাদের মনে হয় সকাল থেকে, কিন্তু মহাপ্রভু তো জানে কিরকম বিষম মানে কি, বিষম মানে কি, আর ভবাম্বুধ মানে কি? কেউ বলো, যে কেউ। ডেঞ্জারাস, বিষম মানে ভব সমুদ্র, ডেঞ্জারাস। হ্যাঁ, বলো, বলো, বলো। ভব সমুদ্র। হ্যাঁ, মহাপ্রভু, ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। যখন হরিনাম হবে, মহাপ্রভুর প্রেসক্রিপশন এইরকম দিয়েছে, তুমি এইরকম করে হরিনাম করবে, তেল মশলা না খেয়ে ওষুধ খাবে, তবে কাজ হবে। হরিনাম তো ওষুধ, আমরা সবাই 16 মালা জপ করছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন মাতাজি, না প্রভুজি, বলুন কি বলছিলেন, বলুন। প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ভব সমুদ্র। হ্যাঁ, ভব সমুদ্র। তাহলে মহাপ্রভু বলছে সমুদ্রে পড়ে গেলে যেমন আক পাক করে, মহাপ্রভু সেরম করে হরিনাম করে কৃষ্ণকে ডাকতে বলছে, ওহে নন্দ তনুজ কিঙ্কর। এটা নয়, ওহে নন্দ তনুজ কিঙ্কর, ওহে নন্দ তনুজ কিঙ্করম, যেমন পড়ে গেলে যেমন বলে আমাকে বাঁচাও, ধরো, ওহে নন্দ তনুজ কিঙ্করম পতিতম মানে পড়ে গেছি, মাম মানে আমি, বিষমে মানে ডেঞ্জারাস, ভবাম বুধৌ, ভব মানে সংসার, অম্বুধৌ মানে সমুদ্র, কৃপয়া তব, হাত জোর করে, কৃপয়া। তো ওখানে সমুদ্রে পড়ে গেলে কেউ এরম বলবে, হ্যাঁ আমাকে একটু তোলার চেষ্টা করুন, করলে ভালো হয়, এরম বলবে কেউ? মহাপ্রভু কেরম করে বলতে বলছে, প্রেসক্রিপশনে লিখছে কি? কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশ বিচিন্ত। তুমি মহাপ্রভু আমাকে এই মহাপ্রভু কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, তুমি আমাকে এই সমুদ্র থেকে তোলো, একটা দড়ি ফেলো, বা তুমি হাতে করে টেনে তুলে তোমার চরণের উপর রাখো,
যেখানে কোটি কোটি জীব রয়েছে অলরেডি তোমার চরণে, আমাকেও তুমি তার মধ্যে রাখো, আমি তো পড়ে গেছি। কৃপয়া তব পাদ পঙ্কজ। যখন আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করব, একদিনে হবে না, কিন্তু ভাববো না মহাপ্রভু যেরকম প্রেসক্রিপশন দিয়েছে ওরকম করে জপ করবো। আর কানের মধ্যে, আচ্ছা, এবার একটা প্রশ্ন, যে কোনো কেউ অন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সাধারণত আমাদের কি কি চলে একটা বলুন। এটা তো মহাপ্রভুর ব্যাকগ্রাউন্ড মিউজিক, চ্যান্টিং এর সময় এই মিউজিক বাজবে, হরে কৃষ্ণ উচ্চারণ হবে, আর এরকম আমি সমুদ্রে পড়ে গেছি তুমি তোলো মহাপ্রভু, হ্যাঁ, আমার আর কিচ্ছু চাই না, না ধনম না জনম, আমি যেন সবাইকে সম্মান করতে পারি তৃণাদপি সুনিচেন হয়ে, তুমি বলেছো এটাই প্রেসক্রিপশন, আমি হরিনাম নিচ্ছি ওষুধ খাচ্ছি কিন্তু এটাও করব। এবার কেউ বলুন, আমরা যে জব করি কি কি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, একটা যে কোনো এক্সাম্পল খুব ভালো হয় কেউ বললে। বা নামের সময় আমাদের নিয়মিত যেরকম হয় একটা এক্সপিরিয়েন্স বলুন নাম করতে করতে। বিভিন্ন কিছু মনে পড়ে। আহ বোঝা যাচ্ছে প্রেসক্রিপশনে কোনো গলতি নেই, কিন্তু ওই তেল মশলা খাওয়া হচ্ছে। হ্যাঁ, ওই জন্যে মহাপ্রভু কেন মিথ্যে বলবে? এই যে কথাগুলো বলছে মিথ্যে হবে কি করে? হম এক কৃষ্ণ নামে করে সর্ব, ওই নামে পাপক্ষয় হয়, ওই নামে কৃষ্ণ প্রেম এনে দেবে, ওই নামে ভব মহাদাবাগ্নি নির্বাপন হবে, সংসারের যত দুঃখ কষ্ট সব চলে যাবে। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনা। ভাগবতমে কত সুন্দর সুন্দর নামের মহিমা বলা হচ্ছে। সংকীর্তমানো ভগবান অনন্ত, অনন্ত ভগবানের নাম যদি কেউ সংকীর্তন করে, শ্রুতানুভাব ব্যসনম হি পুংসাম, যদি ভগবানের কথা ভাগবতম গানে শুন, ভগবানের লীলা ভগবানের শক্তির কথা, কিভাবে কোড়া আঙুলে করে গোবর্ধন পর্বত, এগুলো যদি শোনা হয়, প্রবিশ্য চিত্তম, এই কথাগুলো চিত্তের হৃদয়ে যখন কান দিয়ে ঢুকবে, বিধুনতি অশেষম, সব ধুয়ে সাফ করে দেবে, এতটুকু থাকবে না। যত দুঃখ যত কষ্ট, এই এস এই সাধারণ জিনিস নয় হরিনাম। কানে যদি ঢোকে কৃষ্ণের নাম আর কৃষ্ণের কথা, এই এত লীলা আসছে, রাধাষ্টমী গেল, বামন দ্বাদশী আসছে, আমরা পড়বো ভাগবত বামনের দেবের কথা, বামন দেব তো কৃষ্ণ। এইসব কথাগুলো কানে ঢুকলে আমাদের গ্যারেন্টেড, ভাগবতমের গ্যারেন্টি, চৈতন্য চরিতামৃতের গ্যারেন্টি, ভগবত গীতার গ্যারেন্টি, প্রহ্লাদের গ্যারেন্টি, ধ্রুব মহারাজের গ্যারেন্টি, কুন্তি মহারানীর গ্যারেন্টি, সুখদেব গোস্বামীর গ্যারেন্টি, পরীক্ষিত মহারাজের গ্যারেন্টি, আমাদের যত আচার্য আছে, ভক্তি বিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, শিল প্রভুপাদ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীধর স্বামী, হ্যাঁ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ছয় গোস্বামী, কিশোর দাসবাজি, ভক্তি বিনোদ ঠাকুর, সবার গ্যারেন্টি, সবার সই আছে এর নিচে। একজনও কেউ বলেনি এর থেকে অন্য, যতগুলো বলা হচ্ছে তোর নামের পাওয়ার। তো আমরা আজ থেকে ওত নেবো, ঠিক আছে মহাপ্রভু, তুমি যেমন প্রেসক্রিপশন দিয়েছো, ওষুধ আমি খাচ্ছি, কিন্তু তোমার প্রেসক্রিপশন এই তেল মশলা খাওয়াটা চাচ্ছি না। খালি পেটে খেতে বলেছো, ভরা পেটে খাচ্ছি, বলেছো দিনে একবার খেতে, কোনোদিন ভুলে যাচ্ছি, বলেছো সব দুপুরবেলা খাবার পর খেতে, রাত্রিরে ভুলে গেছি, শোয়ার সময় খাচ্ছি। হ্যাঁ, ওই জন্য ওষুধে কাজ হচ্ছে না। খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখানে বিরতি রাখবো, যদি কার কোনো পয়েন্ট থাকে যোগ করতে পারো। হরি বল, হরে কৃষ্ণ। প্রভুজি আপনি কিছু অ্যাড করুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু ওই হরে কৃষ্ণ, ওই প্রভুপাদ যার মুখে শুনি কৃষ্ণ নাম, সে পূজ্য, তারপরের লাইনটা কি? প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সব আকার। মহাপ্রভু বলছেন, মহাপ্রভুর বাণী প্রভু কহে, চৈতন্য চরিতামৃতে 15 মধ্যলি 15 অধ্যায়ের 106-7।
শ্লোকটা এবারে পড়া থাকবে দুর্গাপুজো। নেক্সট হ্যাঁ, হ্যাঁ, সপ্তাহে। আপনার রত্নমালা থেকে প্রভু অনেক ধন্যবাদ। আপনি এটা শুরু করেছেন বলে আমি বইটা খুঁজতে খুঁজতে, আপনি বললেন না, আমি চিন্তা নেই পাঠিয়ে দেবো, তবে দেখলাম বাড়িতেই রয়েছে। কি সুন্দর। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আর ধন্যবাদ। শ্লোকটা কত পৃষ্ঠার প্রভু বলছেন? আচ্ছা মাতাজি, চৈতন্য রত্নমালা। হ্যাঁ, আমার এখানে না মাতাজি, এটা তো ইংরেজিতে লেখা, 155 পাতায়। আপনার ওখানে একবার দেখুন ওই ছোট বইয়ে 155 ওনার কাছে আছে। বইটা নেই মাথা। আমার আচ্ছা কাছে আছে প্রভু বইটা। আচ্ছা, হ্যাঁ, বইটা একবার পেয়ে যাবেন, পড়তে থাকুন। সবকটাই তো এক একটা করে জেম, প্রত্যেকটা শ্লোক একটা করে রত্ন। সত্যি এটা যে রত্নমালা লেখা আছে, সত্যি এটা রত্ন। হরি বল। আর সবাই, আমি তো বলবো এবার দুর্গাপূজা আসছে, জামা কাপড় কেনার বদলে যাদের কাছে নেই চৈতন্য চরিতামৃত ভাগবত বাড়িতে থাকলেই কাজ হবে। প্রভু প্রতি দুর্গাপূজাতে আমরা গ্রন্থ প্রচার করি তো। সব হরি ভক্তর বল। সব ভক্তরা হরি পড়ে। হরি বল। প্রায় আমরা আমরা প্রায় অনেক বছর ধরে করছি। এর মধ্যে হ্যাঁ, আমাদের দলের নাম হচ্ছে কৃষ্ণ বলরাম সোসাইটি। হরি বল। টপ অফ দি টপ, টপ অফ দি টপ হচ্ছে আমাদের সুনীল মালা মাতাজি। যে আচ্ছা, জায়গায় বসে সবচেয়ে বেশি প্রচার করে। হরি হরি। ঠিক আছে? হরি বল। আমরা এই পর্যন্ত 4 বার 5 বার হয়েছি, ফার্স্ট বাহ। 5 বার হয়েছি। এর মধ্যে আমরা ওই গতবার করছিলাম, যেমন আমরা প্রায় আপনার 12 লক্ষ টাকা। হ্যাঁ, আহ, হরি বল। তারপরে এর আগের বার করছিলাম 8 লাখ, এরপরে বোধ হয় হচ্ছে 7, এরপরে 5। হ্যাঁ, এবার আমাদের প্ল্যান আছে 1108টা লীলা পুরুষ। হরি বল। কিন্তু সব ভক্তরা সহযোগিতা করে। কিন্তু সুনীল মালা হ্যাঁ, মাতাজি একটু সবাইকে কি করে আর কি, ঘুম থেকে জাগে, হরি বল। সবাই ঘুমায় যায় তো। বাবা, খুব ভালো সবাই শুনে মাতাজি। আসলে আমাদের মন্দিরের এখন সবাই শুনে অবাক হয়ে যায় মাতাজি এখানে থেকে কিভাবে প্রচার করে। হরি বল, হরি বল, বাংলাদেশে আসলে আরো ভালো কাজ লাগতো সরাসরি, হরি অত্যন্ত বল। চেষ্টা করে। তো খুব এবারেও সুন্দর। আমরা, আপনি আশীর্বাদ করবেন। আমরা হরি মানে ম্যাক্সিমামটা করেছি দুর্গাপুজোর সময় সবার টাকা পয়সা থাকে তো হাতে। তো এই সময় আমরা 15 দিন করি বাংলাদেশের হ্যাঁ, মধ্যে বেস্ট অফ দ্য রেকর্ড। এরা এর আগের বার হিসাব করে দেখা গেছে যে প্রায় 50 লক্ষ টাকা গ্রন্থ প্রচার করছে 15 দিন। আচ্ছা, এই হরি। যে মাসিক রিপোর্টের মধ্যে ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে 1 নম্বর আছে। হ্যাঁ, হ্যাঁ, আরে বাবা। তো আমাদের প্রভু প্রেসিডেন্ট খুব বেশি ভালোবাসে গ্রন্থ প্রচার। হ্যাঁ, একটা হ্যাঁ, festival, একটা ফেস্টিভ্যাল, দুইটা ফেস্টিভ্যাল আমাদের মধ্যে সবচেয়ে বিগ হচ্ছে হ্যাঁ, রথযাত্রা, আর একটা হচ্ছে হ্যাঁ, গ্রন্থ প্রচার। দুইটা হরি হচ্ছে বল। আমাদের সবচেয়ে বিগ ফেস্টিভ্যাল। তো সবাই সহযোগিতা করে, সবাই সবার সামর্থ্য মতো যায় যেভাবে যেতে পারে। তো এবার আমি প্ল্যান নিয়েছি, অনেকেই সহযোগিতা শুরু করে দিছে। আমরা যারা এই প্রভু এই যে ইয়া হয়েছে, যারা আমাদের ভূমিকম্প হয়েছে, সরি বন্যা হয়েছে, বন্যা। তো হ্যাঁ, 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 ওদেরকে আমরা চেষ্টা করতেছি যে আমাদের কিছু পক্ষ আমরা কথা বলছি যাবো। ওই হুম, ওদের মনে করেন বই খাতা বিছানা টিছানা যা আছে সব জলে ডুবে গেছে, সব চলে গেছে। হুম, 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 তো তাদেরকে কিছু বই দান করব, যে একটা হুম, প্ল্যানিং। আর এমনি তো আমরা আমি একটু বের হয়ে যাই 15 দিনের জন্য। হুম, 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 আমরা প্রায় প্রায় 50টা টিম হয় আমাদের, মানে প্রত্যেকটা ভয়েস সেন্টার থেকে। হুম, ওই যে আমাদের রূপমা ক্লাস দিছিল না, হ্যাঁ, 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 টপ অফ দি টপ ভালো প্রচারক, হ্যাঁ, 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 প্র্যাকটিক্যাল। রূপমা ওনার টিম, উনি ওনার টিম আছে এরকম। আমাদের প্রায় যতটা যতটা বয়স আছে প্রায় 35টা টিম আছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলরাম সোসাইটি, জগন্নাথ সোসাইটি, এরকম এক একটা নাম দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, বাহ। খুব কিন্তু ভালো লাগে সবাই 15 দিনের জন্য বেরিয়ে যায় একটা এরিয়া। হ্যাঁ, এবার আচ্ছা। এবার কোথায় যাব চিন্তা করতেছি। গতবার গতবার গিয়েছিলাম, গতবার কোথায় গেলাম, গতবার গেলাম যেমন আমাদের উম, ওই, বাহ। ঈশ্বরপুর, এখানে ব্রাহ্মণবাড়ি গেছি। হুম, 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 তো আমি সবাইকে বলবো আপনি প্রভু গ্রন্থ প্রচারের উপর একটা ক্লাস থাকবে রূপময় প্রভু, রাঘব প্রভু, এবং আমরা প্রভু একটু গ্রন্থ প্রচারের উপর একদিন বলবেন।
ঠিক আছে। তো আমি সবাইকে বলবো এটা, যে আপনারা সবাই চেষ্টা করবেন যে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলবেন, কিছু হোক না হোক একটা একটা বিরাট পুরুষ হ্যাঁ। পুজোতে তো অনেক কিছু খুঁজতেন না, ওদের বলবেন যে মাসি পিসি দাদু দিদা যারা আছে সবাইকে বলবেন আমাকে একটা কাপড়ের বদলে আপনি একটা লীলা পুরুষোত্তম দিবেন। হ্যাঁ। আমাদের অনেক ভক্ত যারা বন্যাতে, অনেক আপু আপনি গেলে আসলে অসাধারণ অবাক হয়ে যাবেন, আমি গেছি তো হুম। প্রসাদ দিতে, হুম। বিশ্বাস করবেন যে মানে কি অবস্থা, মানুষের যে দুঃখ, মানে দুই তলা পর্যন্ত ডুবে গেছে নোয়াখালীতে, মানে এই জায়গাটা আর কি এমন মানে হুম। হুম। অবস্থা। তো দেখলাম ওদের খাতা বালিশ মানে সবকিছু, আমাদের মন্দির থেকে এমনি ওই প্রসাদ আর কিছু ওদের পড়ার বই, হুম। হুম। আর আপনি হচ্ছে আমাদের বক্তব্যগুলো যেগুলো দেখালো, অনেক বক্তব্য সাথে কথা বলছি ওদের হুম। ভাগবতম কি করবে হুম। হঠাৎ করে, এটা তো মনে করেন রাজ্যের ভিতর হয়ে গেছে, বুঝতে পারছেন তো, হুম। হঠাৎ হুম। করে এরকম হয়ে গেছে, অনেক হুম। ক্ষতি হয়ে গেছে। হুম। হুম। তো চেষ্টা করছে কিন্তু সব ভক্তরা সহযোগিতা করতেছে সবাই, এবং আমাদের আহ, এই বলেছে আমাদের নবজমন প্রভু, ওরা হুম। প্রায়, তারপর আমাদের অবতার এই দেশ থেকে ওনারাও হুম। help করতেছে। সবাই সবাই হেল্প করছে। হুম। এবার তো আমরা চিন্তা করছি এরকম কয়েকটা তারা একদম জলে একদম আমরা নিজেরা গিয়ে দেখি হুম। প্রার্থনা করবেন সবাই, সবাইকে আমি তাহলে বলবো আপনারা যে যে যার যার যে পর্যায়ে হুম। আছেন, সেই হুম। পর্যায়ে হুম। দেখবেন। তো আপনার গলাটা একটু আস্তে শোনা যাচ্ছে, একটু কাছে এসে বলুন। হুম। সুনির্মলা মাতাজিকে সবাই একটু সহযোগিতা করবো, মাতাজি হুম। আমরা হুম। চেষ্টা করতে হবে। সবাইকে বলবো এটা হচ্ছে আর যেটা আজকে জবের বিষয় থেকে, কালকে আমি একটা প্রফেশন দিছিলাম আমি ইয়াতে, আমার ভালো লাগছিল, এটা একটা অস্ত্র হুম। যে নয়ের একটা অস্ত্র। আমার ভালো লাগছে কালকে প্রভুপাদের এই যে স্মরণামিত গ্রন্থটা, প্রভুপাদের দিব্য সান্নিধ্য সেকেন্ড পার্ট, হুম। প্রভু আপনার কাছে এই গ্রন্থগুলো আছে কোন প্রভুপাদের? গ্রন্থ? হ্যাঁ, প্রভুপাদের আছে, পুরো লীলামৃত নেই, আহ, প্রভুপাদের ইয়েটা আছে। তো আপনি আমার ওই অংশটা আমাকে পাঠাবেন, তাহলে আমি ইয়ে উম, আমাদের এখানে সব বাংলাতে করে গেছে প্রভুপাদের দিব্য সান্নিধ্য অনেকগুলো পার্ট, হুম। এর মধ্যে আমি এখন করতেছি প্রথম পার্টটা করতেছি, এখানের মধ্যে একটা ভালো লাগছে, এটা আসলে খুবই প্র্যাকটিক্যাল, যে হুম। যে গত কয়েকদিনের অভিজ্ঞতা থেকে বুঝতে শুরু করলাম যে বিনয় সবকিছু প্রয়োজনীয় ভিত্তি, যার উপর হুম। আর সমস্ত সেবা নির্ভর করছে, বিনীত হওয়াই হচ্ছে অপরাধ নির্মূল করার এবং ভালো সেবার হুম। ভাব অর্জন করার জন্য। আমি বলবো যে এটা জবের ক্ষেত্রে বলো সেবার ক্ষেত্রে বলো দুটার ক্ষেত্রে কিন্তু বিনয়টা হচ্ছে বেশি, হুম। যত বেশি নিজেকে ছোট, যত বেশি নিজে বিনয় থাকতে পারবে, তত তুমি নিজের ভিতরে একটা আনন্দ পাবে, টেস্ট পাবে। এখানে হুম। যেটা হচ্ছে আহ, আপনার প্রভুপাতের সেবা করতে হবে। তো প্রভুপাতে যখন সু- সেবা করছিল, তো উনি প্রথমে ভয় পেয়েছে যে আমি কিভাবে প্রভাতে মেসেজ করব, প্রভাতে রান্না করবো। হুম। এক সময় দেখছে যে না, যখন উম ওনার নাম হচ্ছে হরিশ্বর প্রভু, হরিশৌরী প্রভু। হুম। হ্যাঁ হরিশ্বর প্রভু, ওনাকে যখন সেবা করার সুযোগ দিল, তখন আস্তে 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 করে উনি ওনার মানে ভাবটা এখানে প্রকাশ করছে। আমি হুম। দেখছি আমি যখন যত বিনয় হচ্ছে তত সেবা আসছে, তত আমার আমি পরে আনন্দ পাচ্ছি। তো হুম। জবটাও সেরকম, হুম। আর সেবার ক্ষেত্রে সেরকম আমি যেটা মনে করি। হুম। আর আমরা হুম। যদি এই নামের শ্লোকগুলো যদি সবসময় মনে রাখি না, হুম। তাহলে আমাদের কি হবে, অনেক সময় আমরা উপস্থিতি অনেক কিছু মনে কষ্ট, মনে অনেক ধরনের সত্য রজতম গুণের পর অনেক কিছু হুম। যখন এগুলো মনে থাকবে, তখন হুম। তোমার আর যে অভিমান, হুম। রাগ, হুম। ক্রোধ এগুলো চলে যাবে। হুম। আমাদের দেশের জন্য এই শ্লোকগুলো মনে রাখতে হবে দেশের জন্য। হুম। আমি মনে রাখবো, আর প্রতিদিন আমি চর্চা করবো, তত আমার কেউ কিছু বলবে কিন্তু আমার কোনো প্রভাব পড়বে না। হুম। তখন আমার থেকে আরো করার ইচ্ছেটা বেশি থাকে। হুম। সেই জন্য আমাদেরকে খুব এখানে খুব সুন্দরভাবে বলছে যে বিনয় সবকিছু প্রয়োজনীয় ভিত্তি, যার উপর আর সমস্ত সেবা নির্ভর করছে, বিনীত হওয়াই হচ্ছে অপরাধ নির্মূল করা এবং ভালো সেবা বা অর্জন করার চাবিকাঠি। হুম।
কেউ যদি সেবা করতে চায় কিন্তু অজ্ঞ, প্রভু বলছে হুম একদম পড়ালেখা জানে না, কিচ্ছু জানে না, একদম হুম মূর্খ, হুম সেও তার প্রতিও ছিল প্রভুপাদ সহনশীল, হুম হুম একদম কিচ্ছু যায় না। প্রভুপাদ বলছে কিন্তু যদি একটা অস্ত্র থাকে, আর সেই হুম অস্ত্রটা কার কাছে আছে কেউ বলতে পারবে তোমাদের মধ্যে কেউ? এই অস্ত্রটা আমাদের মধ্যে, আমরা কোন মহারাজের মধ্যে সবচেয়ে সবচেয়ে টপ 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 শ্রেষ্ঠ, কে বলতে পারবে? গ্রুপে কেউ বলতে পারবে? তার মধ্যে এটা হচ্ছে একদম পরিপূর্ণ, কেউ পারবে না। পরম পূজ্য শ্রী শ্রী রাধানাথ মহারাজ, মহারাজের বিনয়ের কারণে লক্ষ লক্ষ ভক্ত হয়ে যায়। যে তোমরা মানো, মহারাজের কাছে একটা ছোট বাচ্চা গেল, মহারাজ এটা প্রণাম করে, দেখছো তোমরা কখন? মহারাজের কাছে যদি একটা বাচ্চা ছোট যায়, প্রণাম, উনি হচ্ছেন সাক্ষাৎ মুক্তি প্রকাশ, আমি যেটা মনে হয় মহারাজকে। তো মহারাজের এত বিনয়ী, এত কি মানুষ, জড়জগতে যে কোনো কেউ মানুষ এমনি দেখলেই দর্শনে এবং মহারাজের এই বিনয়ের কারণে, আর আজকে দেখেন সারা পৃথিবীতে মহারাজের কি ধরনের আহ উম, এই শিষ্যরা পুরো পৃথিবীকে খাওয়াচ্ছে পুরো পৃথিবী। আমরা বাংলাদেশে যে এত সুন্দর ঈদ প্রচার করছি সেটা মহারাজের অবদান, বুঝেছি সেটা মহারাজের অবদান। রাধে শ্যাম প্রভু মন্ত্রীদের সোলজার পেয়েছে। আমরা যত বিনয়ী থাকবো তত অপরাধ কম করার চেষ্টা রাখবে, তত আমরা কি থাকবো, তত জবের প্রতি তো অভিমান রাগ এগুলো সব একদম কি, সেজন্য বলছে এই এক প্রচন্ড ধরনের অভিজ্ঞতা, ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করা আর সঙ্গ লাভ করা হচ্ছে সমগ্র কৃষ্ণ ভগবানের সারা দেশের ঘনিষ্ঠ অঙ্গ, অত্যন্ত আনন্দ। উনি বলছে যেখানে হচ্ছে এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা, তো হুম শুদ্ধ ভক্তের সেবা করা আর সঙ্গ লাভ করা। হুম এটা তো বলে তো আর করানো যায় না, কিন্তু যতটুকু পারা যায় হুম দিনটা আসবে কিভাবে, যখন নিজের ভিতরে বেশি বেশি দোষ ত্রুটিগুলো দেখবো, তখন বিনয়টা আসবে, ঠিক আছে? হুম নাহলে বিনয়টা আসবে না। হুম নিজেকে যত বেশি ছোট, নিজেকে যত বেশি, তত তখন বেশি আমার ভিতরে কি আসবে, অনুশোচনা আসবে, তখন নামের প্রতি আরো বেশি আশ্রয় হবে। হুম তাহলে আস্তে আস্তে হরি বল, চেষ্টা করো, হরি আমিও চেষ্টা করতেছি, তোমরাও চেষ্টা করো, কিন্তু আশীর্বাদ। হরি বল, হরি বল। খুব ভালো লাগলো প্রভু, এ নিয়ে ওই অংশটা একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমি ছবি তুলে পাঠিয়ে দিই। এটা একেবারে তার ব্যক্তিগত অভিজ্ঞতা, তার মানে কত মূল্যবান, তাই না? নিজে অনুভব করেছেন। হরি বল। আসলে পাঠিয়ে দেবেন। প্রভুপাদের, আমি তোমাদের বলবো, কেউ যদি কৃষ্ণ ভগবানের যদি আনন্দ পেতে চাও, টেস্ট পেতে চাও, হ্যাঁ প্রভুজি, আপনার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে, আমি জানি না বাকিরা সবাই জোরে শুনতে পাচ্ছ প্রভুজির কথাগুলো? আমি বলবো যে যদি কেউ ভক্তি জীবনে আনন্দ পেতে চায়, আনন্দ পেতে চায়, যে আমি প্রতি মুহূর্তের মধ্যে, তাহলে প্রভুপাদের জীবনী পড়ো। হুম প্রভুপাদের শরণামৃত, অনেকে আমি দেখি বই দেওয়া হয় কিন্তু নিয়ে রেখে দেয়, পড়ে না, এতে হুম বেশি কষ্ট লাগে, ঠিক আছে? হুম কিন্তু আমি বলবো যে তুমি যদি ইস্কনে থাকতে চাও এবং তুমি যদি সবসময় আনন্দে থাকতে চাও, প্রভুপাদের দিব্য সান্নিধ্য, প্রভুপাদের জীবনী, প্রভুপাদের গ্রন্থ তুমি দেখো, বা ঠিক আছে আমাদের তো পড়তে হবে, গুরু মহারাজ বলছে আমাদের ভাগবতম চৈতন্য চরিতামৃত, এগুলো আমরা পড়বো। তার থেকেও আগে হচ্ছে যে এইগুলো পড়লে আরো বেশি শক্তি পাবে, কেননা এগুলো হচ্ছে শুদ্ধ বৈষ্ণবদের জীবনী। হুম। তো আপনি আরেকটা বই পড়েছেন, সল্ট ব্রেক প্রভু? হ্যাঁ প্রভু, হ্যাঁ ওটা পড়েছি। হুম, খুব আমার ভালো। আমার ওটা একটা, তো বাংলাতেও আছে না প্রভু, কি বাংলাতে হ্যাঁ, অনুবাদ করে? হ্যাঁ, আমার হ্যাঁ আমার একটা জিনিস, আমার যেটা মনে হয় আর কি, আমাদের যত সব ভক্ত আছে এই বইটা না পড়লে কোনোদিনও মানে ভক্ত কি এটা বুঝতে পারবে না, আমার মনে হয়। হ্যাঁ, তা ঠিক। কি কি সহজ জল পরিবার। সহজ। আমার মনে হয় প্রত্যেক ভক্তের এই পড়া পড়া উচিত, নাহলে ও বুঝতে পারবে না যে আমি কি ভক্তি করছি। আমি তোমাদের সবাইকে বলবো যে ঘুমানোর আগে যদি একটু প্রত্যেকের এই প্রভুপাতের জীবন এগুলো যদি করতে পারো, মানে নিজের থেকে কি থাকতে হবে, নিজের থেকে একটু শক্তি লাগবে,
আর উৎসব প্রধান তোমরা যখন সবাই একসাথে মিলে। ঠিক আছে তাহলে প্রভু। হুম। হরি বল, হরে কৃষ্ণ, বাঞ্ছা হরে কল্পতরু। কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম বলবো। প্রভু, আমার এই বিষয়ে না, আমার একটা পার্সোনাল বিষয় একটা জিজ্ঞেস করার ছিল, যে ওই আমার কাকা একটা এখন দেহ রাখছে, মারা গেছে। হুম, তো আমরাও কি ওই জাগতিক যেগুলো এখানে করার এগুলো করব আমরা এক গোষ্ঠী? কোনো কিছু করতে হবে না। আপনি হচ্ছে না, আগে তো যেগুলো ছিল প্রসাদ, ওইগুলো তো আমরা তো এখন তো প্রসাদ এগুলো ফেলতে হবে না, না? আগে তো এগুলো ওরা সবাই ফেলে দিত। না না, আপনি প্রসাদ যদি এখন বানিয়ে থাকেন এখন তো বানাবেন না, সকালে হ্যাঁ। বানাবেন ভগবানকে দিবেন, আপনাদের কিছু করতে হবে না। আপনি ওনার জন্য বেশি বেশি করে প্রার্থনা করবেন, ভগবানের চরণে পৌঁছে দিবেন, ব্যাস, কিছু লাগবে না। আর যেগুলো বাইরের জগতে করতেছে এগুলো ওদের মরা ওরা মরা। আপনি আপনারটা করে যাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ওনার জন্য একটু প্রার্থনা করি এই ইনশাআল্লাহ। জন্য আমরা সবাই একটু প্রার্থনা করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, হরে হরে, হরে 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 রাম হরে রাম রাম হরে রাম হরে রাম, রাম 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 হরে হরে। হরে। তো আমি বলবো আরেকটা হচ্ছে, তোমরা সবাই আহ চেষ্টা করো তোমাদের আত্মীয় স্বজন যারা আছে সবার থেকে বলবে, তোমাদের দুর্গাপূজাতে অনেকে অনেক কিছু দেয় তো, ওদেরকে বলবে আপনি 2টা লীলা পুরুষোত্তম আমাদেরকে দান করবেন। যে যে এখানে ভালো অনেকজন প্রচারক অনেকেই আছে, আমি কার নাম বলবো, ঠিক আছে? সবাই মিলে সুমঙ্গলা মাতাজিকে সহযোগিতা করো। আর যদি মনে করো তুমি বলতে পারছো না বা প্রসেসিং জানো না, তুমি মাতাজির থেকে শিখে নাও, ঠিক আছে? মাতাজি কিন্তু খুব ভালো প্রচার করে, ঠিক আছে? আমাদের প্রেসিডেন্ট বউ বলছিল যে মাতাজিকে একবার এখানে এসে গ্রন্থ প্রচারের সময় নিয়ে আসার জন্য, ঠিক আছে? তা আমি বলছি ঠিক আছে, কৃষ্ণা প্রভুপাদের সোসাইটিতে যেটা ইচ্ছা করে, যদি প্রভুপাদের জন্য এটা ইচ্ছে পূরণ হয় সেটাও হবে। তো তোমরা সবাই কি করো, যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে বলবে, বলে সহযোগিতা করবে, ওকে? তাহলে ঠিক আছে, আমরা বের হচ্ছি। ও আপনি ওই চৈতন্য চরিতামৃত শ্লোকটা আমাকে একটু লিখে পাঠাবেন, হ্যাঁ? হ্যাঁ নিশ্চয়ই প্রভু, আমি পাঠিয়ে দেবো। আর তোমরা একটু ওইটাগুলো ঘরে, কে কে লিখছো ঘরে লিখে টাঙিয়েছো, কে কে পলি টাঙিয়েছে, হ্যাঁ? যেন পলি বলতে পারে। যারা যারা লিখোনি লিখো, লিখে টাঙিয়ে রাখো, দেখবে যে অনেক আনন্দ পাবো, অনেক বেশ। ঠিক আছে তাহলে বাঞ্ছা এই বৈষ্ণব প্রেম মন্ত্রকটি বৈষ্ণব জয় জগৎ আর প্রভুপাদ। যাদের, সরি ভুলে গেছি, যাদের শিষ্য প্রশিক্ষণ কোর্সে আইডিসি কোর্সের ক্লাস আছে তারা ঠিক টাইমে প্রবেশ করবে। পুরো প্রভু চলে গেছে।